আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে এইভাবে 4 কোণ বিশিষ্ট রেখা টানলেন। এবার মাঝখান দিয়ে একটা রেখা টানলেন। এই রেখাটা 4 কোণকে ভেদ করে বাহিরে চলে গেল। এরপর মাঝখান থেকে ছোট ছোট আরো অনেকগুলো রেখা টানলেন। এরপর বিশ্বনবী বললেন, এই যে দেখো মাঝখানের যে রেখাটা, এটা হলো ইনসান, এটা হলো মানুষ। আর যে 4 গুণ বিশিষ্ট চারপাশে যে রেখা আছে, এটা হলো তার হায়াত। তার হায়াত তাকে এইভাবে বেষ্টনী দিয়ে রেখেছে। আর একটা যে রেখা মাঝখান থেকে একদম বাহিরে চলে গিয়েছে, 4 কোণ বিশিষ্ট রেখাকে ভেদ করে বাহিরে চলে গিয়েছে, এটা হলো তার আশা। এটা হলো তার আশা। মাঝখানে হলো মানুষ, চারপাশে হলো তার হায়াত। মাঝখান থেকে একটা রেখা বাহিরে চলে গিয়েছে, 4 কোণ বিশিষ্ট রেখাকে ভেদ করে, কি অর্থাৎ 4 কোণের বাহিরেও অনেক তার লম্বা আশা। হায়াত থেকে তার আশা কি বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাদা আজালুহু মুহিতুন বিহি ওয়াহাদা আল্লাযী হুয়া খারিজুন আমালুহু ওয়াহাদিহিল খাতাতুল সিগার আল আ'রাফ ফাইন্না খাতাআহু হাযা নাহাশাহু হাযা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বাহিরে যে বড় রেখাটা চলে গেল 4 কোণ বিশিষ্ট রেখাকে ভেদ করে, এটা হলো ইনসানের আশা। তার হায়াতের চাইতেও তার আশা বেশি থাকে। তার হায়াতের চাইতেও কি তার আশা বেশি। হায়াতকে ভেদ করে অনেক দূরে তার আশা চলে গেছে। মানুষ তার জীবন যতটুকু আশা থাকে, এর থেকে কয়েকশো গুণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যে ছোট ছোট রেখাগুলো, এগুলো হলো তার জীবন চলার ক্ষেত্রে অনেক বিপদ মুসিবত। এক একটা মুসিবতকে সে ডিঙ্গিয়ে যখন সামনে অগ্রগামী হয়, আর একটা মুসিবত সামনে এসে যায়। এক একটা মুসিবতকে যখন সে অতিক্রম করে সামনে চলতে থাকে, আবার মুসিবত সামনে এসে দাঁড়িয়ে যায়। কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লস, এ থেকে উঠার সাথে সাথে আবার আরেকটা বিপদ, ছেলে সন্তান অসুস্থ, তিনি অসুস্থ হয়ে যায়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো মানুষের জীবন। বিপদ মুসিবত সুখ শান্তি সব মিলাই হলো একটা মানুষের হায়াত। وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলেই মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিন کرام, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সব ধরনের ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সহিত আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সূরাতুত তাকাসুর এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরাতুত তাকাসুর
তাকাসুর মানে হলো প্রতিযোগিতা করা, দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করা, সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা করা। গত জুমায় আলোচনা করেছিলাম মানুষ নাফরমানি করে ওই সময় যখন মানুষ আখিরাতকে ভুলে যায়, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের দুনিয়াবি বিভিন্ন জিনিসের পিছনে পড়ে মানুষ আখিরাতকে ভুলে যায়, তখন সে যে কোনো নাফরমানি করতে পারে। তার জন্য মারামারি, কাটাকাটি, মানুষ হত্যা, জঘন্য থেকে জঘন্য অপরাধ সে করতে পারে। কারণ হলো তার হিসাব নিকেশের ভয় নেই, পরকালের ভয় তার দিলের মধ্যে নেই। ইহুদিদের আকীদা হলো তারা যতই অপরাধ করুক না কেন, তাদের সব কিছু অপরাধের জন্য তাদেরকে ধরা হবে না, তাদের যিশুকে ধরা হবে। তাদের অপরাধের সাজা, তাদের পাপের সাজা তাদের যিশুকে দেওয়া হবে। এই জন্য তারা দুনিয়াতে নাফরমানি করতে কোনো দ্বিধা করে না। পৃথিবীর মধ্যে সবচাইতে হত্যাকাণ্ড, মারামারি, কাটাকাটির মধ্যে ইহুদিরা সবচাইতে অগ্রগামী। ইহুদিদের চাইতে মানুষ হত্যা, মানুষের রক্ত নিয়ে খেলা করা ইহুদিরাই জমিনের মধ্যে বেশি করে, ফিতনা ফাসাদ। কারণ তাদের পরকালের হিসাব নিকেশের কি ভয় নেই। পরকালের ভয় যখন মানুষের দিল থেকে উঠে যায়, সম্পদের অর্জনের লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে যায়, তখন মানুষ যে কোনো কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষকে সম্বোধন করে বলতেছেন, তোমাদের সম্পদের প্রতি প্রতিযোগিতা, সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে, তোমাদের পরকালকে, তোমাদের মালিককে, তোমাদের সৃষ্টিকর্তাকে তোমাদেরকে ভুলিয়ে রাখছে, উদাসীন করে রাখছে। আর এই সম্পদের প্রতিযোগিতা, সম্পদ অর্জনের প্রতিযোগিতা, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। এই প্রতিযোগিতা কি করতে থাকবে? চলতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে সম্পদের প্রতিযোগিতা, কার থেকে কি বেশি সম্পদ উপার্জন করবে, কার চাইতে কে বেশি সম্পদ উপার্জন করবে, কার থেকে কে বেশি বাড়ি করবে, গাড়ি করবে, সম্পদ সঞ্চয় করবে, এই প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। তোমাদের মালিক থেকে, পরকাল থেকে, হিসাব নিকাশ, কিয়ামতের হিসাব নিকাশ থেকে তোমাদেরকে উদাসীন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন এই সম্পদের প্রতিযোগিতা যতদিন তোমরা কবরে জিয়ারত না করবে, কবরে না আসবে, ততদিন পর্যন্ত এই প্রতিযোগিতা চলতে থাকবে। এই প্রতিযোগিতা চলতেই থাকবে।
সম্পদের আধিক্যতা, সম্পদ উপার্জনের লোভ যার মধ্যে ঢুকেছে, আল্লাহ বলেন এটা কবরে আসার আগ পর্যন্ত তার এই দিল থেকে এই লোভ কি বের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পদের লোভ এমন মারাত্মক, বনি আদমের ভিতরে যদি এই সম্পদের লোভ ঢুকে যায়, এই সম্পদের লোভ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার এই দিল থেকে সম্পদের লোভ আর কখনো বের হবে না। সম্পদের লোভ অনেক মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে খাত্তা খুতুতান মুরাব্বাআন, 4 কোণ বিশিষ্ট একটি আঁক টানলেন। খাত্তা খুতুতান মুরাব্বাআন ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসতি খারিজান মিনহু ওয়া খাত্তা খুতুতান সিগারান ইলা হাযা আল্লাযী ফিল ওয়াসতি মিন জানিবিহি আল্লাযী ফিল ওয়াসত ওয়া ক্বালা হাযাল ইনসান ওয়া হাযা আজালুহু মুহিতুন বিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে এইভাবে 4 কোণ বিশিষ্ট রেখা টানলেন। এবার মাঝখান দিয়ে একটা রেখা টানলেন, এই রেখাটা 4 কোণকে ভেদ করে বাহিরে চলে গেল। এরপর মাঝখান থেকে ছোট ছোট আরো অনেকগুলো রেখা টানলেন। এরপর বিশ্বনবী বললেন, এই যে দেখো মাঝখানের যে রেখাটা, এটা হলো ইনসান, এটা হলো মানুষ। আর যে 4 গুণ বিশিষ্ট চারপাশে যে রেখা আছে, এটা হলো তার হায়াত। তার হায়াত তাকে এইভাবে বেষ্টনী দিয়ে রেখেছে। আর একটা যে রেখা মাঝখান থেকে একদম বাহিরে চলে গিয়েছে, 4 কোণ বিশিষ্ট রেখাকে ভেদ করে বাহিরে চলে গিয়েছে, এটা হলো তার আশা। এটা হলো তার আশা। মাঝখানে হলো মানুষ, চারপাশে হলো তার হায়াত। মাঝখান থেকে একটা রেখা বাহিরে চলে গিয়েছে, 4 কোণ বিশিষ্ট রেখাকে ভেদ করে, কি অর্থাৎ 4 কোণের বাহিরেও অনেক তার লম্বা আশা, হায়াত থেকে তার আশা কি বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাযা আজালুহু মুহিতুন বিহি ওয়া হাযা আল্লাযী হুয়া খারিজুন আমালুহু ওয়া হাযিহিল খাতাতুল সিগার আল আ'রাফ ফা ইন্না খাতাআহু হাযা নাহাশাহু হাযা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বাহিরে যে বড় রেখাটা চলে গেল 4 কোণ বিশিষ্ট রেখাকে ভেদ করে, এটা হলো ইনসানের আশা। তার হায়াতের চাইতেও তার আশা বেশি থাকে। তার হায়াতের চাইতেও কি তার আশা বেশি। হায়াতকে ভেদ করে অনেক দূরে তার আশা চলে গেছে। মানুষ তার জীবন যতটুকু আশা থাকে, এর থেকে কয়েকশো গুণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যে ছোট ছোট রেখাগুলো, এগুলো হলো তার জীবন চলার ক্ষেত্রে অনেক বিপদ মুসিবত। এক একটা মুসিবতকে সে ডিঙ্গিয়ে যখন সামনে অগ্রগামী হয়, আর একটা মুসিবত সামনে এসে যায়। এক একটা মুসিবতকে যখন সে অতিক্রম করে সামনে চলতে থাকে, আবার মুসিবত সামনে এসে দাঁড়িয়ে যায়। কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লস, এ থেকে উঠার সাথে সাথে আবার আরেকটা বিপদ, ছেলে সন্তান অসুস্থ, তিনি অসুস্থ হয়ে যায়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো মানুষের জীবন। বিপদ মুসিবত সুখ শান্তি সব মিলাই হলো একটা মানুষের হায়াত। আর সে যে আশা করে, বনি আদম যে আশা করে, এটা তার হায়াতের চাইতে অনেক গুণ বেশি।
এই আশা কখনো তার পূরণ হবে না। তার হায়াত যদি 50 বছর থাকে, তার আশাকে পূরণের জন্য যদি আল্লাহ আরো 50 বছর দেন, এরপরও তার আশা পূরণ হবে না। যাকে 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, তার আশা থাকে 2000 বছরের। যাকে আল্লাহ 2000 বছর হায়াত দিয়েছেন, তার আশা থাকে 4000 বছর। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বুঝাচ্ছেন, মানুষের আশা, লোভ, আকাঙ্ক্ষা তার হায়াতের চাইতে বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সতর্ক করে বলেন, ইন ইয়ালামু ইন আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوانا وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে, মানুষকে সতর্ক করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু, তোমরা জেনে রাখো, ভালো করে তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে আমি যে হায়াত দিয়েছি, দুনিয়ার হায়াত, তোমাদেরকে আমি যে দুনিয়ার হায়াত দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার হায়াত হলো লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশা, ওয়া যিনাতুন, সৌন্দর্য, সুন্দর সুন্দর পোশাক পরা, সুন্দর সুন্দর গাড়ি করা, ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং সম্পদ নিয়ে পরস্পর অহংকার করা, গর্ব করা, আমার এমন সম্পদ আছে, আমার এতটা বাড়ি আছে, আমার এতটা গাড়ি আছে, আমার এতটা প্লট রয়েছে, ওয়াল আওলাদ, আমার এতজন ছেলে ইঞ্জিনিয়ার, এতজন ছেলে ডাক্তার, এতজন ছেলে উকিল, ব্যারিস্টার, এইভাবে মানুষ অহংকার করে। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার রানাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার দৃষ্টান্ত হলো, আসমান থেকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর কৃষকের ক্ষেতের মধ্যে ফসল হয়, সুন্দর সুন্দর সবুজ শ্যামল ফসল হয়। কৃষক এই ফসল দেখে সে আশ্চর্য হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, খুশি হয়ে যায়। আ'জাবাল কুফফার, কুফফার মানে কৃষক, রানাবাতুহু, তার শস্য, তার ফসল তাকে আশ্চর্য করে ফেলে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপর কৃষকের ক্ষেতের মধ্যে ফল আস্তে আস্তে পাকতে থাকে, গাছ বয়স্ক হইতে থাকে, এক পর্যায়ে গাছ হলুদ হয়ে যায়। মাসের শুরুতে গাছ লাগাইছি, 2 মাসের মধ্যে গাছ সবুজ শ্যামল হয়ে এবার হলুদ বর্ণের হয়ে গেছে। সুম্মা ইয়াকুনু হুতামা, 3 মাস যাইতে না যাইতে ফল পেকে পড়ে গিয়েছে, গাছ ভেঙে ছুঁড়ে মাটির সাথে লেগে গিয়েছে, জমিনের মধ্যে আর কিছু নাই। 1 মাস আগে জমিনের মধ্যে ছিল সবুজ শ্যামল, এমন সুন্দর ফল ফলাদি, কিন্তু 1 মাস পরে দেখা যায় জমিনের মধ্যে ফসলগুলো ভেঙে গাছগুলো মাটির সাথে লেগে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াত হলো এমন, যখন মানুষ ছোট থাকে, খেলতামশা, খেলাধুলা তার কাছে অনেক প্রিয় থাকে। আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ করলেন। একটা হলো লাইভ, খেলাধুলা, 2 নম্বর হলো সৌন্দর্য, 3 নম্বর হলো মালের প্রতিযোগিতা, মাল জমা করার প্রতিযোগিতা। আল্লাহ 3টা জিনিস কেন উল্লেখ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে মানুষের জীবনের অধ্যায় ভিন্ন ভিন্ন। এক সময় মানুষের যখন ছোট থাকে, নাবালক থাকে,
প্রাপ্তবয়স্ক না হয় তখন তার কাছে খেলাধুলাটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সে খেলাধুলাকে এমন গুরুত্ব দেয় মনে হয় যেন তার জীবনের টার্গেট হলো খেলাধুলা। তার কাছে ওই সময় খেলাধুলার চাইতে প্রিয় বস্তু আর কিছু নাই। খেলাধুলার জন্য সে অনেক কিছু করে, অনেক সময় না খেয়ে সে খেলার মাঠে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের প্রথম হায়াতের অধ্যায় হলো সে নিজের খেলাধুলাকে সে গুরুত্ব দিয়ে থাকে। এরপর যখন সে যুবক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন সে সৌন্দর্যের দিকে, পোশাক আশাক সৌন্দর্য এই দিকে সে লক্ষ্য দেয়। যুবকরা যেমন সুন্দর পোশাক পরে, বুড়ারা কিন্তু এত সুন্দর পোশাক পরে না। যুবকরা যে পরিমাণ সৌন্দর্যের প্রতি তারা নজর দেয়, খেয়াল রাখে, যাদের বয়স বেশি হয়ে গিয়েছে তারা কিন্তু এত সুন্দর প্রতি খেয়াল রাখে না। যুবকদের অবস্থা দেখলে মনে হয় তাদের জীবনের টার্গেট হলো সুন্দরভাবে চলা, তাদের জীবনের টার্গেট হলো সুন্দরভাবে তার এইভাবে সুন্দর পোশাক পরা, সুন্দর সুন্দর বিভিন্ন ঘ্রাণ, বিভিন্ন পারফিউম ইউজ করা তার জীবনের টার্গেট। কিন্তু এক পর্যায়ে যখন সে ছেলের বাবা হয়ে যায়, দাদা হয়ে যায়, তখন তার জীবনের টার্গেট কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর তার জীবনের টার্গেট খেলাধুলা থাকে না। সুন্দর সুন্দর পোশাক পরেও কিন্তু সে চলার জন্য এরকম এর প্রতি সে আকৃষ্ট থাকে না। তখন তার জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। তখন তার টার্গেট থাকে কিভাবে সম্পদ সঞ্চয় করবে, সম্পদ অর্জন করবে, ছেলে সন্তানদের জন্য কিভাবে সম্পদ জমা করবে, বাড়ি একটা আছে আরেকটা কিভাবে করবে, গাড়ি একটা আছে আরেকটা কিভাবে করবে। এইভাবে তার ধাপে ধাপে, হায়াতের ধাপে ধাপে মানুষের জীবনের টার্গেট কিন্তু পরিবর্তন হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে মাযহারি মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক এই জিনিসগুলো উল্লেখ করে মানুষকে বোঝাচ্ছেন, মানুষ যাতে করে তার জীবনের অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করে। কারণ মানুষ যখন ছোট থাকে, নাবালক থাকে, শিশু থাকে, ছেলে থাকে, তখন তার খেলাধুলা তার টার্গেট থাকে। এরপর যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন সে তার ছোটকালের অবস্থা দেখলে তার হাসি আসে, হাইরে এমনভাবে আমি আমার জীবনের টার্গেট বানাইছি, মনে হয় যেন আমার জীবনের টার্গেট হলো খেলাধুলা। আসলে এতদিন আমি ধোকায় ছিলাম। এতদিন কি ছিলাম? ধোকায় ছিলাম। যখন সে প্রাপ্তবয়স্ক হয়, তার ছোটকালের স্মৃতিগুলো যখন তার মনে পড়ে যায়, তার হাসি আসে, এসে ভাবে আমি তো পাগল ছিলাম, পড়াশোনা না করে শুধু খেলাধুলার মধ্যে এমন মগ্ন ছিলাম। সে তার অতীতের কথাগুলো ভেবে সে হাসে, নিজেকে বোকা মনে করে। এরপর যখন সে যৌবনকালে সৌন্দর্য নিয়ে সে পাগল, সুন্দর কিছু দেখলে সে পাগল হয়ে যায়। কিন্তু যৌবনকাল যখন শেষ হয়, শেষ বয়সে যখন উপনীত হয়, ওই সময়ের মধ্যে সে গিয়ে যৌবনকাল নিয়ে সে আফসোস করে, হাই আমি তো পাগলামি করেছি, আমার জীবনের টার্গেট বানাইছি সৌন্দর্যকে, আমার জীবনের টার্গেট বানাইছি সুন্দর পোশাক পরিধান করাকে। আসলে এটা তো একদম ধোঁকা ছিল, এটা তো একদম মানুষের জীবনের টার্গেট হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, তুমি যখন তোমার শিশুকাল, যৌবনকাল, তোমার বার্ধক্য সময় তুমি পার করে তুমি কবর আসবে, তখনও তুমি আফসোস করবা, হাইরে আমি তো মালের পিছনে লেগে আল্লাহকে ভুলে গিয়েছিলাম, পরকালকে ভুলে গিয়েছিলাম। এটা তো একদম ধোঁকা ছিল। বলেন ঠিক কিনা? আল্লাহ তিনটা জিনিস উল্লেখ করলেন। একটি হলো খেলাধুলা, 2 নম্বর হলো সৌন্দর্য, সুন্দর পোশাক, সুন্দর ঘর, সুন্দর বাসস্থান, সুন্দর খাওয়া। কিন্তু যখন বার্ধক্য মানুষ উপনীত হয়, তখন কিন্তু সে সুন্দরের প্রতি আকৃষ্ট হয় না। বুড়া মানুষের রুম কিন্তু যুবক ব্যক্তির রুম এবং পোশাক যেই পরিমাণ সুন্দর থাকে, একজন বুড়া যেই ঘরে থাকে, যেই রুমে থাকে, ওই ঘর কিন্তু এত সুন্দর থাকে না।
এত গ্রানযুক্ত থাকে না, এত ফুল দিয়ে সাজানো থাকে না। তখন সে বৃদ্ধকালে বার্ধক্যতে উপনীত হয়ে এসে আফসোস করে, হাই যৌবনকালকে আমি সৌন্দর্যের পিছনে কাটিয়ে দিলাম, এটা তো আমার জীবনের টার্গেট না। তখন সে তার জীবনের টার্গেট বানিয়ে ফেলে একটাই, সেটা হলো সম্পদ সঞ্চয় করা, সম্পদ অর্জন করা। মুহতারাম হাজিরিন, মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষের যখন বয়স বাড়তে থাকে, তার সম্পদের প্রতি লোভ বাড়তে থাকে, তার হায়াতের প্রতি, দুনিয়ার প্রতি তার লোভ বাড়তে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে মানুষ যখন বাড়ে, সে বুড়া হয়, কিন্তু তার দুইটা জিনিস তার জোয়ান হইতে থাকে, যুবক হইতে থাকে। মানুষ বুড়া হয়, বুড়া হওয়ার সাথে সাথে তার মধ্যে দুইটা গুণ বাড়তে থাকে। একটা হলো হব্বুল মাল, আরেকটি হলো হব্বুদ দুনিয়া। মালের প্রতি তার মোহাব্বত, আকৃষ্টতা বাড়তে থাকে। বুড়া মানুষ কৃপণ হয়, বুড়া মানুষ পকেট থেকে 1 টাকা বাইর করতে তার অনেক কষ্ট হয়। কারণ বিশ্বনবীর কথা, মানুষ যখন বুড়া হয় তার মালের প্রতি তার মোহাব্বত বেড়ে যায়, মালের প্রতি আকৃষ্ট হয়ে যায়। একটা পয়সা খরচ করতে কিন্তু সে অনেক বিবেচনা করে। কিন্তু এই লোক এর আগে অনেক টাকা রাস্তাঘাটে দোকানে খরচ করছে, ব্যয় করছে, কখনো সে কৃপণতা করে নাই। কিন্তু বুড়া হওয়ার পর তার সম্পদও কিন্তু কম না, কিন্তু এখন দোকানে গিয়ে একটা চা খাবে, এটাও তার মন চায় না।